লাগিছে কারে দারে দারে কোনো হানি মাগিছে মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে আমি কারে দারে দারে কোনো হানি হলো? মাগিছে এই কি দেখছো? দেখছি রং মেখে তোমাকে খুব সুন্দর লাগছে। তব গম্ভীর আহ্বানকারে আজি বসন্ত জাগ্রত দ্বারে বসন্ত জাগ্রত দ্বারে। বাবা, শুধু মাকে রং মেখে সুন্দর লাগছে, আমাকে না? নামে কি হলো বললে না তো? শুধু মাকেই সুন্দর লাগছে বাবা, আমাকে সুন্দর লাগছে না? তোকে তো সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তা আমাকেও চুমু খাও। চল এবার আমরা রং খেলি। চল 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 চল। কি কফি নিয়ে এসেছি। চাই না, কফি নিয়ে বাড়ি চলে যা। খোলো না, এখানে কেউ নেই, তোমায় কেউ রং মাখাবে না। বললাম না আমার কফি লাগবে না। এবার মোক্ষম অস্ত্র। আমাকে সব বোকা পেয়েছ। হ্যাঁ, কখনো এসে বলবে দাদু ডাকছে, ল্যান্ডলাইনে ফোন এসেছে, অমুকে ডাকছে, তমুক প্রতিবেশী এসেছে। আমার ভারী বয়ে গেছে, শুধু মিথ্যে কথা। আমি জানি কেউ ডাকছে না। আমিও শিয়ানা কম নই, যতক্ষণ না শেষ হবে দোল আমিও বেরোচ্ছি না ঘর থেকে। আমি এখানেই থাকবো, এখানেই সময় কাটাবো। দোলের দিনে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকলে আরশোলা তো আসবেই। যেদিনকার যে নিয়ম। মানে মানে তুমি না कराटे জানো, আর कराटे জানা মেয়েরা রংকে ভয় পায়। তুমি রং খেলতে চাও না তো? চাও না তো? ঠিক আছে, তাহলে মাখো। তোদের তো পুরো পুরো ভূতের মতো লাগছে। ললিতা, রং যখন লেগেই গেছে এইবার তো তাহলে খেলতে পারি। কেন এরকম করছিস? ও ভয় পাচ্ছে, দেখুন তোরা নিজেরা খেল না। চলো ললিতা, তুমি আমার সঙ্গে চলো তো। আরে কি 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 হলো নাকি? ওদিকে যে সুলি সুতি আছে। যা, তোর বউ তো আবার হাতছাড়া হয়ে গেল। তুই কোনো কমে নয় শান। কমে না, কোনো কমে না।
ঠিক বলেছিস, আমি কোনো কমেন্ট না। চা হোলির দিনে শেষ পর্যন্ত চা। আরে নাও না, ধরো তো। নে না ইমন, নে না। কমলি আয় তো, আয় আমার সাথে। এই গল্প অনেক হয়েছে, এবার চা খা। চা খা। আমি চা খাবো না। আরে বাবা, কেন না করছিস? খা না। আচ্ছা, অন্য কিছু শরবত বানিয়ে দিচ্ছি। আমি লস্যি খাবো। আচ্ছা, এই চলো ওদিকে নাও, ওদিকে নাও, এদিকে আয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে এখানে হুটোপাটি করছে আর ওদিকে সদর দরজা হাঁ করে খোলা। চুরি কিছু হয়ে গেলে? না না, ঠিক আছে ঠিক আছে। ললিতাকে ডাকো ডাকো ডাকো। ললিতা, আমি এসছি। আরে বাহ, ঠিক আছে ঠিক আছে। থাক মা, না 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 না, দিনকাল ভালো নয়, চোখ কান সবসময় খোলা রাখতে হবে। কাকিমা শোনো, নিজের বাড়ি ঘর তো নিজেকেই সামলাতে হবে। রাধা মাধব রাধা মাধব। ঠিক আছে, এদিকে এসো, এদিকে এসো। আলাপ করে দিই, এই হচ্ছে ঈশানের দাদু, ঠাম্মা, এই হচ্ছে মা। থাক মা, থাক মা। না না, এই পাড়ায় সেসব কোনো ভয় নেই। এখানে মোটামুটি সবাই জানাশুনো। নতুন কোনো মুখ দেখলে পারে সকলের দৃষ্টি তার দিকে পড়বেই পড়বে। কে জানে বাপু, একটা লোককে দেখে না আমার কিরকম যেন সন্দেহ হচ্ছিল। দেখি তো ছিচকে চোর বলে মনে হলো না, এটা বাড়ির চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করছিল, উকি ঝুঁকি বাড়ছিল। যেই বেটাকে চেপে ধরেছি অমনি খুব ঘাবড়ে গেছে। লোকটা আবার ভালো করে বাংলাও বলতে পারে না। ঠাম্মি, তুমি না সত্যি মানে এখানে এসে আবার কাকে না কাকে বকে দিলে তার নেই ঠিক। ঘুরতে এসেও তোমার শান্তি নেই না? কে জানে কাকে না কাকে বকে দিয়েছো, হয়তো আমাদের পাড়ার প্রতিবেশী, বা হয়তো এখানে বেড়াতে টেড়াতে এসছিল। না না না, কুমতলবও তো থাকতে পারে। নাহলে বেড়াতে এসে একটা লোক অমনি একটা বাড়ির চারপাশে ঘুরঘুর করবে কেন? জানিস তো, এটার হাতে একটা বিচ্ছিরি পোড়া কালো দাগ। কি গো? না না, ওসব কিছু নয়। কিন্তু জয়ন্ত, একটা ব্যাপার দেখে আমি কিন্তু আশ্চর্য হচ্ছি। আজকে হোলির দিনে তোমার মুখে কিছুই নেই কেন? পোড়া দাগ? তার মানে ত্যাগী ভাইয়ের লোকটা, ও কি করে জানলো আমি এখানে? তার মানে আমাকে ও ফলো করছিল। কি হবে? লাবণ্য, তোমার কি হলো? শরীর খারাপ লাগছে? না না, কিছু হয়নি। আমাকে একটা ফোন করতে হবে সিগন্যালে, আমি ওইদিকে গিয়ে ট্রাই করছি। ঠিক আছে। কাম অন রাজ, প্লিজ প্লিজ ফোন তোলো। অ্যান্ড প্লিজ এখন কদিন বেরিও না বাড়ি থেকে। প্লিজ রাজ, প্লিজ ফোন তোলো। কি করে খবর দিই আমি ওকে এখন? কি করি?